শিলিগুড়ি ডাকগ্রাম থেকে এসেছি। আমার 8-9 বার হবে আমার এখানে। হ্যাঁ, ঠিক আছে তো সবকিছু, কোনো অসুবিধা নেই? না না, কখনোই না। স্যাটিসফাইড? একদম। থ্যাংক ইউ। অন্যখানে করলে আরো অসুবিধা হয় আমার। থ্যাংক ইউ। তুমি কোথা থেকে আসছো? ডাকগ্রাম, শিলিগুড়ি। ডাকগ্রাম? ডাকগ্রামেই পাড়াই? এখানে হেয়ারটা দারুণ একটা হেয়ারে কালার আসবে, এটার রেজাল্ট তোমাদের দেখাবো আমি। উনিও ডাকগ্রাম থেকে আমাকে ফেসবুক থেকে ফলো করে এসছো। থ্যাংক ইউ। কোথা থেকে আসছো? ইসলামপুর থেকে আসছি। কোথা থেকে আসছো একটু জোরে বলো। ইসলামপুর থেকে আসছি। ইসলামপুরে যত লোক অনেকে আসে আমার কাছে ইসলামপুর থেকে। ওর চুলটা একটু ভাঙা ভাঙা ছিল, এখন এই চুলটা সম্পূর্ণ করলাম। আফটার রেজাল্ট তোমাদেরকে দেখাবো কত সুন্দর লাগবে। ফেসবুক থেকে দেখে এসছো আমার কাছে? হ্যাঁ, ফেসবুকে তোমাকে অনেকদিন ধরে ফলো করি। অনেকদিন ধরে ফলো করো? সব ভাঙা চূড়া চুল আমি ঠিক করি, এগুলো দেখো না? এগুলোই দেখি। তোমার কি প্রবলেম ছিল? আমার ওই তো হেয়ার ফল হতো, স্মুথনিং করে খারাপ হয়েছে হেয়ারটা? মানে আগে থেকে চুলটা একটু হেয়ার ফল হতো, তারপরে স্মুথনিং করার পর এরকম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক আজকে তো আমি প্রবলেম সলভ করে পাঠাচ্ছি। এরপর প্রোডাক্ট ইউজ করবে তো? অবশ্যই। ক্যামেরায় বললে কিন্তু অবশ্যই করবো। সবসময় প্রোডাক্টটা ইউজ করতে হবে। প্রোডাক্ট বন্ধ করে দিলে চুলটা আবার খারাপ হয়ে যাবে, আমি যতই তোমাকে ভালো করে দিই না কেন। ঠিক আছে, থ্যাংক ইউ। সব ইসলামপুরের ক্লায়েন্টরা ওকে দেখছো, মেসেজ করবে ইসলামপুর থেকে যারা আমাকে দেখতে পাও। কেমন লাগছে একটু ধরে শেয়ার করো। সেই সফট হয়েছে, দারুণ লাগছে। আর ফুল ওভারঅল লুকসটা কেমন লাগে? কোথা থেকে আসছো তুমি? ঘুঘুমালি থেকে। হ্যাঁ, শিলিগুড়ি ঘুঘুমালি। শিলিগুড়ি ঘুঘুমালি। আচ্ছা, তোমার চুলের গ্লেজটা এবার সবাইকে দেখাই, সবাই একটু হিংসা করুক, এরকম করবে সবাই। কি বলো তো, আমার চুলটা কত সুন্দর। তুমি আগে প্রোডাক্ট নিয়ে গেছিলে না? হ্যাঁ। তারপরে চুলটা সফট হয়ে গেছে। আজকে এসে ভালো লাগলো চুলটা করে? ভালো লাগলো? থ্যাংক ইউ। খুশি তো? হ্যাঁ। এত সুন্দর করে চুলটা করে দিলাম, যত্ন করো। হ্যাঁ, প্রোডাক্ট ইউজ, যত্ন মানে শুধু প্রোডাক্ট ইউজ। ম্যাম আমি বললাম আর তুমি চলেই গেলে আমাদেরকে না জানো। সুন্দর লাগছে হেয়ারটা। কোথা থেকে আসছো? আমি এসেছি রানীডাঙ্গা থেকে। রানীডাঙ্গা? হ্যাঁ ওমা, অনেক দূর তো। হ্যাঁ, রানীডাঙ্গা থেকে এসেছি। তো আমার স্টুডেন্টরাই আমাকে বলেছিল তোমার কথা। তুমি পছন্দ হয়েছে চুলটা? হ্যাঁ, প্রচন্ড সফট। দেখো একটু মেনটেন করো শ্যাম্পু কন্ডিশনার দিয়ে। হ্যাঁ। রানীডাঙ্গা তো অনেক দূর। কোন স্কুলে তুমি? আমি আছি ফাঁসি দেওয়া। ও, সব ওখানকার স্টুডেন্টরা সবাই আমার এখানে আসে? হ্যাঁ হ্যাঁ, কারণ অনেকে পাস আউট হয়ে গেছে। তারা কি বলছে আমার সম্পর্কে? তারা বলছে যে নাকি মানে যারা মহিলা কলেজে পড়ে তারা বলছে যে খুব ভালো করো তুমি, খুব দারুণ। তাহলে তুমি আজকে করে তুমি নিজে কি বুঝতে পারলা? হ্যাঁ সত্যি দারুণ। আমি তো তোমার কোনো কিছু পেজ টেজ ফলো টলো কিছু করি না, তাই না? কারণ মুখের কথার উপর বিশ্বাস করে আমি চলে আসছি। আজকে ফলো করে নিও হ্যাঁ, পেজটা। করবো। আর এই তোমার চুলের শাইন দেখে তো লোকই তোমাকে বলবে যে কি ব্যাপার, কি করা আছে চুলে। দেখো এটাতে তোমরাও যে মনে হবে যে কি করা আছে, এত শাইন কিসের। দেখো শাইনটা, এটা ওয়ান অ্যান্ড অনলি প্রোটিন অ্যান্ড শাইন বাউন্ড ট্রিটমেন্ট দুটোই এখানে করা আছে। থ্যাংক ইউ। কোথা থেকে আসছো সেটা একটু শেয়ার করো, আর কতদিন ধরে আসো সেটাও শেয়ার করো একটু। হ্যাঁ, আমি শিলিগুড়ি ডাকগ্রাম থেকেই আসছি। প্রায় 6-7 বছর হয়ে গেল দিদির কাছে আসছি। যতবার চুল নষ্ট হয় ততবার দিদি উদ্ধার করে, চুল রক্ষা করে। প্রতিবার কিছু না কিছু কারণ নিয়ে চুল আমার নষ্ট হয়ে যায়, হয় কোনো ওষুধের কারণে বা যে কোনো কারণে। প্রতিবার দিদির কাছে দিদি বাঁচাও, দিদি উদ্ধার করে প্রতিবার। তো এই নিয়ে 7 বছর হলো দিদির কাছে আসছি। আর আমি মানে আর কোথাও আর মানে চোখ বন্ধ করে আর কোনো জায়গায় যাওয়ার প্রশ্নই ওঠে না। মানে তোমার ক্ষেত্রে হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যখনই তুমি কোনো অ্যান্টিবায়োটিক খাও, হ্যাঁ তখনই আমার। অনেকেরই এরকম আছে জানো তো, অ্যান্টিবায়োটিক খেলেই চুলের উপরে সবচেয়ে বেশি চুলের উপরে যত না স্কিনে এফেক্ট পড়ে তার থেকে বেশি আমার চুলে। অনেকেরই হয় চুলের উপর অ্যান্টিবায়োটিক খেলে চুল পড়বেই। এবার তোমার ক্ষেত্রে একটু বেশি হয়। আজকে একদম ওর চুলটা উঠে 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 গেছিল, তো সেখানে ছোট ছোট চুল গজানোর পরে পিল করা হয়েছিল। পিল করার পরে অনেক, তাই না, পিল করে অনেক ছোট চুল হয়েছে, অনেক মাথা ভর্তি এখন হয়ে গেছে। দেখো দেখতেও পাবে হয়তো ছোট ছোট একদম এই জায়গাগুলো খালি হয়ে গেছিল। ওর একটা মানে একটু কোনো একটা বড় সড়োই একটা প্রবলেম হয়েছিল, ওর একটু অসুস্থ হয়ে গেছিল। তারপরে চুলগুলো উঠে গিয়ে এখন দেখো সম্পূর্ণ, এখন আবার হোপফুলি ভালো করে আবার বড় বড় করে আবার চুল চলে আসবে, কোনো চিন্তা নেই। মানুষ বেঁচে থাকলে সবই আবার উদ্ধার হবেই। মনটা একটু মাঝে মাঝে খারাপ হয়, তারপর তো তুমি আছো। হ্যাঁ আমি তো আছি, কোনো অসুবিধা নেই।